মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউর নেতৃবৃন্দ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে আসেন। এ সময় তথ্য উপদেষ্টা গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতার জন্য পরিবেশ তৈরি করে দিতে চায়। তবে যারা নিরপেক্ষ এই পেশায় থেকে অতীতে ভুল করেছে তাদের ক্ষমা চাওয়া উচিত। গণমাধ্যম এখনও ফ্যাসিবাদ মুক্ত হয়নি বলেও জানান তিনি। মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছে তারা আপনারা নিজেরাই এটা আপনারা চিন্তা ভাবনা করতে হবে, বিবেক বিবেচনা করতে হবে। গণমাধ্যমের সমর্থন সরকার পাচ্ছে না অভিযোগ করে তথ্য উপদেষ্টা মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, পত্রিকা অফিসে ভাঙচুর হলে আইনিভাবে তা দেখা হবে। বিগত সময়ে নেতিবাচক সংবাদ পরিবেশনের কারণে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গণমাধ্যমকেই এই বিষয়ে স্পষ্ট করতে হবে বলে জানান তিনি। আমরা কোনো ধরনের মনিটরিং করছি না, কোনো ধরনের হস্তক্ষেপ করছি না, সরকারের জায়গা থেকে করা উচিত না, কিন্তু সাংবাদিকদের বা গণমাধ্যমকে তো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ এখন একটা মিথ্যা খবর, একটা গুজব কিন্তু অনেক বড় ঘটনার জন্ম দিতে পারে। ফ্যাসিস্টরা দুর্নীতির টাকা ব্যবহার করে অপপ্রচার চালিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে জানান তথ্য উপদেষ্টা। এ সময় সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার বিচার এই সরকারের সময় হবে বলে আশার কথা শোনান উপদেষ্টা নাহিদ ইসলাম। সাগররুনি মামলা নিয়েও আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারব। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।